নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, গতকাল থেকে নিউজ 18 বাংলা আমরা দেখাচ্ছি বার্থ সার্টিফিকেট জালিয়াতি, আর সেই জালিয়াতিতে এবার গ্রেফতার করা হলো পুলিশের জালে অভিযুক্ত পঞ্চায়েত কর্মী। গতকালই বার্থ সার্টিফিকেট জালিয়াতির খবর নিউজ 18 বাংলার খবরের পরই তৎপর পুলিশ এবং গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। বার্থ সার্টিফিকেট জালিয়াতিতে গ্রেফতার। সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে, কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, কাকে গ্রেফতার করা হলো, কিভাবে গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো এবং ঠিক কি অভিযোগ রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে? দেখো তমশ্রী, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আশিস কর্মকার, তার বাড়ি চাপড়ায় এবং তিনি চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের এক কর্মী এবং তিনি জন্ম সার্টিফিকেট বিভাগে কাজ করতেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি জালিয়াতি করে প্রায় 1100 জাল সার্টিফিকেট প্রদান করেছেন এবং এই অভিযোগের ভিত্তিতে আজকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল এই খবর আমরা লিনভর প্রচার করেছিলাম, এরপরে কিন্তু পুলিশের তৎপরতা শুরু হয় এবং তাকে তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায়। কিন্তু আজ সকালে জানতে পারে পুলিশ যে ওই ব্যক্তি আদালতে এসেছে এক আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য এবং সেই খবর পাওয়া মাত্র পুলিশ সেখানে পৌঁছয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, এই হৃদয়পুর পঞ্চায়েতে প্রায় বিগত 2 বছরে 1100 বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং প্রধান যখন বিষয়টি জানতে পারেন এর জন্য তিনি ওই কর্মীকে শোকজ করেন যে এত জাল সার্টিফিকেট কোথা থেকে দেওয়া হলো এবং তিনি কোনো সদুত্তর দিতে না পারায় প্রধান তার বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং এরপরে তদন্ত শুরু হয়। তদন্ত শুরু হতে বেগতিক বুঝে কিন্তু এই কর্মী গা ঢাকা দিয়েছিলেন এবং আমাদের খবরের জেরে আজ তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে কি হবে জানতে চাইবো, এই যে যারা রয়েছে তাদের বেশিরভাগই কি অনুপ্রবেশকারী? দেখো, এখনো পর্যন্ত যাদের যাদের জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি, কিন্তু অধিকাংশই যে সেই গ্রামের নয় বা সেই পঞ্চায়েত এলাকার নয় এটা কিন্তু পরিষ্কার। তাতে করে ভিন জেলা যেমন আছে এবং এর পাশাপাশি ভিন রাজ্যেরও আছে বলে কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবং এই যারা জাল সার্টিফিকেট নিয়েছে তারা যখন সাইবার ক্যাফেতে আবেদন করেছিলেন এই জন্ম শংসাপত্রের জন্য, তাদের সাথে কিন্তু এই কর্মীর কোনো যোগসাজশ রয়েছে এবং সেই মোতাবেক কিন্তু এই পঞ্চায়েত থেকে এই জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং যাদেরকে ইস্যু করা হয়েছে তারা কিন্তু সেই এলাকার বাসিন্দা নয় এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে। এখন কিসের বিনিময়ে এই জাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে বা ইস্যু করা হয়েছে তার তদন্ত করছে পুলিশ। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস জানিয়ে রাখি, এই জন্ম সার্টিফিকেট প্রদানের জন্য কিন্তু রয়েছে অনলাইন পোর্টাল এবং এই পোর্টালে লগইন এবং আইডি কি পাসওয়ার্ড এই কিন্তু কর্মীর কাছে থাকতো, কিন্তু এই যে মোবাইল নাম্বারটা রেজিস্টার ছিল সেটা হচ্ছে প্রধানের মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যেত এবং এই ওটিপির মাধ্যমে জাল সার্টিফিকেট বের করা হতো এবং দেওয়া হতো জাল সার্টিফিকেট। আমরা গতকাল ঠিক কি দেখিয়েছিলাম দেখাবো। নদিয়ার চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েত, তৃণমূলের হাতে থাকা এই পঞ্চায়েত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 500 মিটার দূরে। এরকম একটা পঞ্চায়েতে জাল বার্থ সার্টিফিকেটের পর্দাফাঁস। গত মাসে এই পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নথি খতিয়ে দেখার সময় ধরা পড়ে গত 2 বছর ধরে 1100টি বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, অর্থাৎ 730 দিনে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে 1100টি। অভিযোগ, কোনো নথি ছাড়াই বার্থ সার্টিফিকেটগুলি দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে শিশুর জন্ম বাড়িতে। চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট পেয়েছেন ভিন রাজ্যের বাসিন্দাও। আগে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিত ভাবে, এখন তো তা না, এখন তো ডিজিটাল। এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয়, কিন্তু লগ ইন পাসওয়ার্ড গুলো তার ফোনেই ছিল, ভিএল এর ফোনেই ছিল। উনি ইউজ করে মিসইউজ করে সবকিছুতে উনিই করেছেন। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পঞ্চায়েতেরই কর্মী আশিস কর্মকারের বিরুদ্ধে। সরকারি পোর্টালের মাধ্যমে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। সার্টিফিকেট নাম্বার জেনারেটের সময় ওটিপি যায় পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে। অভিযোগ, পোর্টাল থেকে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার বাদ দিয়ে দেন আশিস, তার জায়গায় অন্য ফোন নাম্বার দেন। সেই নাম্বারে ওটিপি ঢোকে। ওটিপি দেওয়ার পরেই বার্থ সার্টিফিকেট ইস্যু। এই ঘটনা সামনে আসার পরই পঞ্চায়েত কর্মী আশিস কর্মকারকে শোকজ করেন প্রধান। চাপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আপনি কে হন? আশিস কর্মকার? হ্যাঁ, ওনাকে ফোনে পাওয়া যাবে না? উনি কবে থেকে বাড়ি নেই? কালকে পঞ্চায়েতে গিয়েছিল। ওখানে কি সমস্যা হয়েছিল? আপনাদের সাথে যোগাযোগ করছে না? চাপড়া থানার আন্ডারে একটা কেস রেজিস্টার হয়েছে अगेंस्ट अ पर्सन नेम्ड आशीष कर्माकर
যে হৃদয়পুর জিপিতে কাজ করতো আর ওনার अगेंस्ट অভিযোগ আছে উনি যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে আন্ডার সেকশন 318 336 340 341 বিএনএস এ। নদিয়ার হাঁসখালি ব্লক সম্প্রতি এখানকার বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 4888টি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সচিব সহ 4 জনকে। এরকম জাল বার্থ সার্টিফিকেট নিয়ে বাড়ছে উদ্বেগ, কারণ নথি ছাড়াই হাতে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে জঙ্গিরা। সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি করে ফেলছে আধার কার্ড এবং ভোটার কার্ড। বার্থ সার্টিফিকেট দেখিয়ে তৈরি করে নিচ্ছে পাসপোর্টও। অর্থাৎ এদেশে পরিচয়পত্র পেতে বড় হাতিয়ার জাল বার্থ সার্টিফিকেট। নদিয়ার চাপড়া এরকম শয়ে শয়ে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে বলে অভিযোগ, সেটাও এমন একটি পঞ্চায়েত থেকে যার খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। নিউজ 18 বাংলা।